দেখুন সিলিং ফ্যান রিপেয়ার পার্ট 1 ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ক্যাপাসিটার চেক করতে হয়, কীভাবে কয়েল চেক করতে হয়। সিলিং ফ্যান রিপেয়ার পার্ট 2তে দেখাবো এই যে কয়েল, এই কয়েলটি কীভাবে আপনারা রিপেয়ার করবেন। এই সিলিং ফ্যানের কয়েলের লিড কানেকশানটি পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে দুইটা কয়েলের কানেকশানটি আমরা দেখতে পাচ্ছি। এখানে লিড কানেকশান হবে 4টা, কিন্তু আমরা পেয়েছি 2টা, আর 2টা এত ছোট যেটা দেখা যাচ্ছে না। এই ছোট লিড কানেকশানকে আমরা এইভাবে তার দিয়ে বড় করে নিব। কীভাবে কাজটা করি আপনারা ফলো করেন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। দেখুন লিড কানেকশানের তার যদি মেলা ছোট হয়ে যায় এভাবে জয়েন করে নেবেন। তারগুলোর কানেকশানগুলো আমরা লিড কানেকশানগুলো বড় করে নিব, তারপরে এই কানেকশানগুলো আমরা ওয়্যারিং করব। কিভাবে করি সমস্ত কাজ আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। তার যখন জয়েন করবেন একটি জিনিস খেয়াল করবেন যেন তারটি জয়েন দেওয়ার সময় কেটে না যায়। এভাবে ভালো করে মুড়িয়ে জয়েন করবেন, তারপরে সোল্ডারিং করে দিবেন। সোল্ডারিং করা হয়ে গেলে তারগুলো এরকম সোজা করে দিবেন। আমি যেভাবে কাজটি দেখাচ্ছি ঠিক সেম এইভাবে কাজ করবেন। তারপরে এরকম টিউব দিয়ে জয়েন্টগুলোকে ঢেকে দিতে হবে। আর এই কাজগুলো করবেন সময় নিয়ে, ধৈর্য সহকারে, কারণ এই কাজগুলো অনেক ধৈর্যের কাজ, তাই কেউ ধৈর্য হারাবেন না। খুবই সূক্ষ্ম কাজ, খুব সময় নিয়ে কাজগুলো করবেন। সিলিং ফ্যানের এই কয়েলের 4টা লিড কানেকশান, এটি হচ্ছে 4 তারের কানেকশান। তো আমি 4 তারের কানেকশানের জন্য 4টে লিড কানেকশান আগে বের করে নিচ্ছি। লিড কানেকশানগুলো এইভাবে আপনারা টিউবের মাধ্যমে বের করবেন, তাহলে আর শর্ট হওয়ার ভয় থাকবে না। এখন আমি চেক করে নিচ্ছি, দেখেন বডি নাই। এখন আমি এখানে ওয়ারিংয়ের যে তার থাকে এই ওয়ারিংয়ের তারটি দিয়ে লিড কানেকশান বাহির থেকে বের করে নিব। ওয়ারিংয়ের যে তারগুলো আপনারা দিবেন এই তারগুলো অবশ্যই 2 কালারের হতে হবে এবং তারগুলো তামার তার হতে হবে। মার্কেটে অনেক তার পাওয়া যায়, ভিতরে অ্যালুমিনিয়াম বা লোহা ভাঁজ থাকে, তো আপনারা তামার তার দিয়ে ওয়ারিং করলে কয়েলগুলো ভালো সার্ভিস দিবে। এবং এই হাত দিয়ে পেঁচানো যে তারগুলো থাকে সেটাকে আবার সোল্ডারিং করে দিবেন, তাহলে আর লুজ কানেকশান হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি যেভাবে কাজগুলো করতেছি সেম এইভাবে কাজ করবেন। দেখেন আমি এখানে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। তারপরে এই যে বাড়তি অংশ আছে এটিকে কেটে দিতে হবে। কেটে এই জয়েন্টগুলো এই টিউবের মাধ্যমে ঢেকে দিবেন, তাহলে আর শর্ট হবে না। যখন লিড কানেকশান পুড়ে গেছিলো, লিড কানেকশানের নিচে থাকা কয়েলগুলোও একটু পুড়ে গেছে, হালকা উপরে ইনসুলেশনটি পুড়ে গেছে। তো এখানে বেশি করে বার্নিশ দিয়ে দিবেন, তাহলে ইনসুলেশনটি কমপ্লিট হয়ে যাবে, আর শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে ওয়ারিংয়ের সব তার এক জায়গা করে এরকম ভালো করে বেঁধে দিতে হবে। আমি যেভাবে বেঁধে দিচ্ছি এভাবে আপনারা বেঁধে দিবেন, তাহলে এই লিড কানেকশানের তার টান লেগে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এসব ভিডিও আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য বানিয়ে থাকি, আপনারা ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আমাদের কষ্ট সার্থক হয়ে যাবে। এখন আমি চেক করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন।